নমস্কার বন্ধুরা, আমি সুখী বসাক আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের কাঁঠালের লুচি তৈরি করে দেখাবো। আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর লুচি তৈরি করতে আমি কি কি উপকরণ নিয়েছি আপনাদের বলে দেব। এখানে আমি নিয়েছি 1 বাটির মতো কাঁঠালের রোয়া, আর এখানে নিয়েছি 500 ময়দা, আর নিয়েছি খাওয়ার সোডা, সামান্য নিয়েছি চিনি, আর নিয়েছি আমি এখানে জোয়ান, আর নিয়েছি সাদা তেল। প্রথমে আমি কাঁঠালের বীজগুলো বের করে নেব রোয়া থেকে। কাঁঠালের রোয়া থেকে বীজগুলো সব বের করে নিয়েছি দেখুন। এরপর আমি একটা ছাঁকনি নিয়েছি, এই ছাঁকনির মধ্যে কাঁঠালের রোয়াগুলো দিয়ে এবার আমি রস বের করে নেব। আর এই কাজটা আপনারা মিক্সচারেও করে নিতে পারেন, আমি ছাঁকনিতে করছি। কাঁঠালের রোয়া থেকে রসগুলো দেখুন কত সুন্দর পড়ে গেছে, আর ছোবার মতো এই অংশটা এটা আমি ফেলে দেব। এরপর আমি ময়দাটা ভালো করে ময়াম দিয়ে নেব, সেই জন্য গামলায় ঢেলে নেব। এর মধ্যে দিয়ে দেব সামান্য দিয়ে দেব খাওয়ার সোডা, সামান্য দিয়ে দেবো চিনি, এরপর দিয়ে দেবো 1/2 চামচের মতো জোয়ান। আর এই জোয়ানটা দিলে কিন্তু খেতেও ভালো লাগে, আর পেটেরও কিন্তু কোনো সমস্যা হয় না। হাতের মধ্যে জোয়ানটা ঘষে ময়দার মধ্যে দিয়ে দেব, আর সামান্য একটুখানি দিয়ে দেব লবণ। এই চামচ দিয়ে 2 চামচ আমি দিয়ে দেব সাদা তেল। এরপর সমস্ত উপকরণ দিয়ে ভালো করে আমি ময়াম দিয়ে নেব। দেখুন বন্ধুরা, ময়ামটা আমি ভালো করে দিয়েছি, আর ময়ামটা কিন্তু খুব সুন্দর হয়েছে। হাত দিয়ে এইভাবে মুঠ করলে বোঝা যাবে ময়দাটা একদম কত সুন্দর ময়াম দেওয়া হয়ে গেছে। দেখুন একদম দলা পেকে আছে। এরপর আমি অল্প অল্প করে কাঁঠাল থেকে যে রসটা বের করে রেখেছি সেটা দেব, আর ভালো করে মেখে নেব। ময়দাটা আমি ভালো করে মেখে নিয়েছি, আর দেখুন খুব একটা শক্তও হয়নি আর খুব একটা নরমও হয়নি। এরপর ময়দার ডোটা আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। উনুন ধরানো হয়ে গেছে, কড়াইটা বসিয়ে দেব। এরপর 10 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা আমি খুলে নেব। আর ময়দার ডোটা কিন্তু খুব সুন্দর হয়েছে। এরপর আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। এখন আমি লেচিগুলো হাতের মধ্যে গুলি করে নেব। সব লেচিগুলো গোল গোল করে নিয়েছি। এরপর একটা লেচি নিয়ে নেব, এর মধ্যে সামান্য একটু তেল নিয়ে নেব। এরপর বেলনি দিয়ে ভালো করে বেলে নেব। একটা লুচি বেলা হয়ে গেল। কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সাদা তেল। আমি পরপর 3টা লুচি বেলে নিয়েছি দেখুন। তেল গরম হয়ে গেছে, একটা লুচি তেলের মধ্যে ছেড়ে দেব। দেখুন তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে লুচিটা কত সুন্দর ফুলে উঠেছে। লুচিটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। আর একদম ফুলকো লুচি হয়েছে দেখুন কাঁঠালের। আবারও আর একটা লুচি দিয়ে দেব। দেখুন এই লুচিটাও কত সুন্দর ফুলে উঠেছে। এই লুচিটাও তুলে নেব।
আর দেখুন দুটো লুচি কত সুন্দর হয়েছে, একদম ফুলকো ফুলকো। একই ভাবে আমি সব লুচিগুলো ভেজে নেব। বন্ধুরা এক এক করে আমার প্রায় সব লুচিগুলো ভাজা হয়ে এসেছে। দেখুন এক গামলা লুচি ভেজেছি, আর লুচিগুলো কিন্তু সব ফুলকো ফুলকো হয়েছে, আর সব লুচিগুলো খুব সুন্দর ফুলছে। একটা লুচিও কিন্তু বসে যায়নি কিংবা ফেটে যায়নি, দেখুন একদম ফুলকো ফুলকো হয়ে আছে। আর দুটো আছে, এই দুটো আমি ভেজে নেব। সবশেষে আমার এই লুচিটাও ভাজা হয়ে গেছে, আর দেখুন কত সুন্দর ফুলে আছে। দেখুন বন্ধুরা কাঁঠাল দিয়ে আমি লুচি করেছি, আর লুচিগুলো কত সুন্দর হয়েছে, একদম ফুলকো ফুলকো। আর একটা লুচিও কিন্তু ভেঙে যায়নি বা ফেটে যায়নি, সব লুচিগুলো কিন্তু ফুলেছে কত সুন্দর। দেখুন একদম ফুলকো ফুলকো হয়ে আছে। আমি ঠান্ডা একটা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি লুচিটা কেমন হয়েছে। দেখুন একদম মানে নরম আর কত সুন্দর হয়েছে, একটুতেই ভেঙে যাচ্ছে। দেখুন যাদের দাঁত নেই তারা কিন্তু এই লুচিটা খেতে পারবে। আর ময়ামটা যদি ঠিকঠাক হয় সব লুচিগুলো কিন্তু ফুলবে, কত সুন্দর হয়েছে। দেখুন একদম নরম ভুসভুসে হয়েছে। বন্ধুরা যারা কাঁঠাল খেতে চান না, এভাবে কাঁঠালের লুচি করে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে খেতে। তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। আমি যখনই নিত্য নতুন ভিডিও ছাড়বো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।